প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যে ভয়ের পাহাড় ছিল, ভয়ের চাদর ছিল, ওগুলো চলে গেছে। মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা সবাই যেরকম করে নেমেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। গতকালকে প্রধানমন্ত্রী হাসপাতালে ভিজিট করতে গেছিলেন, সেখানে তিনি বলেছেন রংপুরে একটা মানুষ গুলিতে মারা গেছে। গুলিতে মারা গেছে মানে উনি বুঝিয়েছেন আন্দোলনকারী মারা গেছে। কার কথা বলেছেন তাও তো আমরা বুঝছি। দেখেন, আজকে পত্রিকায় আছে সেই সাঈদের হত্যার সঙ্গে যুক্ত বলে 16 বছরের একটা শিশুকে, একটা কিশোরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে 12। হ্যাঁ, এবং তাকে জেলে রাখা হয়েছে। হ্যাঁ, তাকে জেলে রাখা হয়েছে। তার বাবার কথা আপনারা শুনেছেন। পুলিশ বলেছে মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে, তাদের গুলিতে নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ যে গুলি করে প্রত্যেকটা গুলির হিসাব দিতে হয়। আমি বলছি প্রত্যেকটা গুলির হিসাব দিতে হবে। যদি মনে করে থাকেন যে এরকম একবার বললাম, একটা বিরাট বক্তৃতা করলাম, বাবা পেয়ে গেলাম, ওই রকম হবে না। ওই কাহিনী এখন চলবে না। সবাই দেখেছে কিভাবে আবু সাঈদের মৃত্যু হয়েছে। যতজনকে গ্রেপ্তার করা হয়েছে 87%, মানে 87% কোনো রাজনীতি করে না, কোনো পরিচয় নেই রাজনীতি। যতগুলো মানুষ গুলি হতে মারা গেছে, আপনারা যাদের গ্রেপ্তার করেছেন তাদের মধ্যে শিবির কয়টা একদম স্পটে ধরতে পেরেছেন, তারপরে জামাত কয়টা ধরতে পারেননি। এখন বলছেন ওদেরকে ব্যান করে দিলেই আমরা শান্তি ফিরে পাবো। করে দেন, তারপরেও আমরা দেখব সত্যি সত্যি শান্তি কতখানি ফেরে। কেন বলছি, গত 2 দিন 3 দিনে যে আন্দোলন হয়েছে, আজকেও হচ্ছে, সমস্ত কিশোর, সমস্ত ছাত্র ছাত্রী এবং ছাত্রীদের মধ্যে আমি আপনাদের বলবো, এই একটা ইয়েতে আছে নুসরাতের কিভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তার সহপাঠীকে, যেহেতু তাকে গ্রেপ্তার করছে। সমস্ত ছাত্রী নারীরা জেগেছে, ছাত্ররা জেগেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। তারা কোনো ভয় করছে না। তারা বলছে আমাদের সমস্ত ভয় কাটিয়ে আমরা আসছি। আমরা সব ধরনের অত্যাচার, নির্যাতন, এমনকি গুলি বুকে পেতে নিয়েও লড়াই করবার জন্যে রাস্তায় নেমেছি। কিছু করতে পারবেন না। জামাত শিবিরকে ব্যান করার বাহানা তুলছেন, বিএনপি শিবির জামাতের নাম দিয়ে বলছেন তৃতীয় পক্ষ, তো ওদেরকেও পারলে দেখেন না সব রকম চেষ্টা করে থামাতে পারবেন না। যে ভয়ের পাহাড় ছিল, ভয়ের চাদর ছিল, ওগুলো চলে গেছে। যেইভাবে লড়াই করছে তারা, যেইভাবে লড়াই করছে শিক্ষক, গুরুজন মানে মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা সবাই যেরকম করে নেমেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে এই পরিস্থিতি গায়ের জোরে মোকাবেলা করতে পারবেন না। বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে এগেন্স্ট দিস মুভমেন্ট, যারা করছেন তাদের বিরুদ্ধে। থামাতে তো পারেননি, একই রকম নির্যাতন করে বেড়াচ্ছেন। হাসপাতালে এখন আইনজীবীরা মামলা দিয়েছেন, আর্জি দিয়েছেন যে এইভাবে গুলি করা বন্ধ করো, আর ওই 6 জনকে যে গ্রেপ্তার করে নিয়ে গেছো না কি করেছো, ওদেরকে ছেড়ে দাও। একজন জাজ অসুস্থ হয়ে গেছেন, 3 দিন পার হয়ে গেল, ওটার কোনো জাজমেন্টই নাই, তারপরে পুলিশ আবার গুলি করবে। সেই সাহস গতকাল দেখিনি। পুলিশ নিয়ে অনেক কথা সবাই বলেছেন, এটা তো আসলে পুলিশ লীগ। আমি বলি যদি এই পুলিশ লীগের মধ্যে ভোট দেন, তাহলে আমরা মানে অপোজিশন মানে ছাত্ররা বেশি ভোট পাবে।